দেখো কত ছাতু নিয়ে এসছে, এগুলো পোয়াল ছাতু সমর নিয়ে এসেছে আজকে। হ্যাঁ, সমৃদ্ধ ছুটে চলে আসছে, এগুলো আমি কাটবো এখন। গুড মর্নিং মাই ফ্রেন্ড, আর এখন ঘড়িতে 11:10 বাজছে। এখান থেকে ব্লগটা শুরু করছি। আর আমার আজকে সকাল সকাল খুব রান্না হয়ে গেছে বলতে সব অর্ধেক হয়ে আছে, সব মানে সম্পূর্ণ হয়নি। এখানে ভাতটা অর্ধেক হয়েছে, আর একবার ফোটাতে হবে। ভাতটা খুব শক্ত, সেই জন্য আর একবার ফোটাতে হবে, গাছের জন্যেই সবাইকার। আর এখানে আলু পোস্ত হয়ে গেছে, কিন্তু পোস্তটা এখনো দেওয়া হয়নি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সবই ওটা কমপ্লিট হয়ে গেছে। পোস্ত দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর সমর চলে এসেছে আজকে যাব ননদের বাড়ি। বাগনার জন্মদিন আছে, তো আগের দিনে আমরা যাব ভেবেছি। তো বাইরে এখন মেঘলা ওয়েদার, জানি না বিকেলবেলা এখন কি হবে। ভাত টাত খেয়ে বেরোবো, তো জানি না কীরকম কী পরিস্থিতি হবে। যদিও হয় মানে বৃষ্টি হয়, তাহলে সকালবেলা বেরোবো কালকে ভেবেছি। আর এখানে সমর দেখলে অনেক মাশরুম নিয়ে এসেছে, এবং মাশরুমগুলো কাটা হয়ে গেছে। কেটেছি মাশরুমগুলো, পেঁয়াজ দিয়ে ভাজা করব, খেতে খুব ভালো হবে পেঁয়াজ দিয়ে ভাজলে। মাশরুম বলতে এগুলো হচ্ছে পোয়াল ছাতু। আর এখানে অনেক বাসন জড়ো হয়ে গেছে, এগুলোকে এবার ধোবো, এগুলো সব গোছগাছ করবো, খালি মোটামুটি সব কাজ হয়ে যাবে। আর তোমাদের সাথে বেশি কথা বলবো না। হ্যাঁ, আর একটা কথা বলি, কারণ হচ্ছে মা নেই, মা সকালবেলাতেই দিদির বাড়ি চলে গেছে। আর এখানে সমৃদ্ধ কিছুতেই সকালবেলা খেতে চায়নি, খাবার পড়ে রয়েছে, একবার ওকে ভাত খাইয়ে দেবো, তার জন্য ওকে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো চলো, আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না একদমই, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, বাইরে তো মেঘলা ওয়েদার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও আমি এখানটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চলো, আমি রান্নাটা সম্পূর্ণ সব গুছিয়ে ফেলি। এখানটা সব কাজ মোটামুটি আমার হয়ে গেছে, গুছিয়ে ফেলেছি। ওখানে ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এখানেতে তোমাদেরকে বললাম একটা জিনিস দেখাবো, এরপর দেখাই। পেছনের ক্যামেরায় করছি, ব্যাক ক্যামেরায়। চলো দেখতে থাকো। ও, এই যে জামা, এটা ওই ভাগনার জন্য নিয়ে আসা হয়েছে। এই জামাটা আর এই প্যান্টটা। এটা হচ্ছে ভাগনার জন্য নিয়ে এসেছে। আর সমৃদ্ধের জন্য ওর বাবা এখনই পুজোর জামাই এনে দিয়েছে। দোকানে গিয়েছিল, পেয়েছে, বলছে এনে রেখে দিই টুকটুক করে, তখন সে পুজোর সময় ভিড় বেশি হয়ে যাবে, সেই ঝামেলা, তখন পাওয়া যায় না, যায় না। যাই হোক, আগে থাকতে টুকটুক করে কেনা থাকুক। তো এই জামাটা সমৃদ্ধের জন্য নিয়ে এসেছে। আর এই প্যান্টগুলো নিয়ে এসেছে, এই খুব নরম নরম প্যান্ট। এই দেখো, এই প্যান্টগুলো নিয়ে এসেছে 3টে। আর সমৃদ্ধের জন্যে টুপি, আর এই একটা গেঞ্জি, ছোট্ট পাড়া গেঞ্জি, একটা ছোট্ট পাড়া গেঞ্জি। এগুলো সব নিয়ে আসা হয়েছে। এগুলো দেখলে, এগুলো তোমাদেরকে সব দেখালাম। বিছানাটা মানে এলোথেলো হয়ে আছে, সমৃদ্ধ উঠে একবার ঘেরে দিয়েছে সব কিছু। বাইরে মেঘ করেছে প্রচুর, আর সমৃদ্ধকে স্নান করাতে হবে, এরপর আমরা স্নান করব, খাবো, তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। চলো, সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। আর এখানে সমৃদ্ধ ঘুমোচ্ছে, ওকে রেডি করব, ঘুমিয়ে গেছে। আর সমর গেছে স্নান করতে। আমি এই সব কাজকর্ম করে, মানে ভাত খাওয়ার বাসন টাসনগুলো ছিল, ভাত খেলাম আমরা, সব রেডি হয়ে তারপরে স্নান করে ড্রেস পরে রেডি হয়ে গেছি, একবারে বেরিয়ে যাব। সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, কিছু বাকি নেই। আর সমৃদ্ধকেও রেডি করে নেবো, ও উঠেও পড়ছে, যদি উঠে পড়ে খুব ভালোই হয়। চলো, ওকে রেডি করে দিই, জামা টামা পরিয়ে। চলো, আর বাইরে মেঘও করেছে, রোদও উঠেছে, জানি না কি হবে রাস্তায়, আমরা বৃষ্টি পাবো নাকি। তো চলো, আমি বেরিয়ে পড়ি। চলো, সমৃদ্ধকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই যে সমৃদ্ধ উঠে বসে পড়েছে, দেখো সমৃদ্ধ উঠে বসে পড়েছে। তো দেখি সমৃদ্ধ, ও এখন মামুর পাউডার পেয়ে গেছে, ওর ঘুম ভেঙে গেছে, ও এখন যাবে লাড্ডু দাদার জন্মদিন বলে কথা, ওর ঘুম হয়ে গেছে। চলো, আমিও গরমে ঘেমে যাচ্ছি, পাখাটা চালাই, নাহলে আওয়াজটা খুব হয়, তো সেই জন্য পাখাটাকে একটু বন্ধ করে দিলাম। চলো, আমি সমৃদ্ধ আর বেরিয়ে পড়েছি। আর বাইরে চারিদিকটা শুধু রোদ আর রোদ, ভেবেছিলাম বৃষ্টি হবে। আর কি বলবো, যে ভেবেইছিলাম যে
বৃষ্টি হবে হয়তো যেতে পারবো কি পারবো না। আর চারিদিকটা শুধু সবুজ, মানে সব নতুন ধান বেরিয়েছে, ধান গাছ লাগানো হয়েছে, তো চারিদিকটা শুধু সবুজ। আর একটু বৃষ্টির জল পেয়ে সব জমি চাষ হয়ে গেছে। আর এখানটা দেখো কি সুন্দর গাছ, চারিদিকটা শুধু গাছ। চলো যাই, আরও রাস্তায় ভিডিও তুলবো। আর সমৃদ্ধ এদিকে একটু তাকাও, এদিকে ভিডিও হচ্ছে, এই যে সমৃদ্ধ তাকিয়েছে। চলো যাই, তাড়াতাড়ি না পৌঁছাতে পারলে হবে না। ট্রেন দেখার পর হবে। এখানে সিগন্যালটা পেরিয়ে গেছে, মানে যাচ্ছি, সামনেতেই যাচ্ছি। সমৃদ্ধ ট্রেন দেখতে পাবে, তার জন্য জেগে বসে রয়েছে। সমৃদ্ধ আজকে সামনে থেকে ট্রেন দেখবে। দেবীপুরে আমরা দাঁড়িয়ে আছি। এরকম ট্রেন দেখা হয়ে গেছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে, এখনো ট্রেন যাবে। দেরি করলে হবে না, মেঘ ধরেছে আকাশে। কোনটা কোথায় গেল বাবা? কোনটা কোথায় গেল? ঠাকুর তো আছে। ঠাকুর বললো বৃষ্টি পড়ছে, আমার এখানে চলে আয়। আমরা তো চলে এলাম। আমার জুতোটা ভিজে যাচ্ছে, সমর সরিয়ে রাখছে। দেখো এত ভালো বর আমার। এদিকে রোদ আর এদিকে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি শেষে পেলাম, বৃষ্টি পড়ছে। আর এখানে মন্দিরের কাছে, এখানে কালী মন্দিরের কাছে একটু বসার জায়গাও আছে, অনেকটা বড় জায়গা, অসুবিধা কিচ্ছু হয়নি। ব্যাগগুলো এখানে রয়ে গেছে, ব্যাগও ভেজেনি আর আমরাও ভিজিনি। আর সমৃদ্ধের একটু খিদে পেয়েছিল, সমৃদ্ধকে একটু কলা খাইয়েছি। কারণ হচ্ছে সমৃদ্ধ দুপুরবেলাতেও আজকে ভাত খায়নি, তখন তো ছিঁড়ে খাইনি দেখালাম, দুপুরবেলাতেও ভাত খায়নি। দিয়ে সেই জন্য ওর খিদে পেয়েছিল, বললো দিয়ে আবার রাস্তাতে কলা কেনা হলে কলা কিনে ওকে আবার। কি বলছো বাবা, কি বলছো? জামাটা ভিজে গেছে, তুমি ওখানে যেও না। বাইরেটা ওখানটা রোদ, চুলটা ভিজে, একটু শুকিয়ে নি। স্নান করতে গিয়ে চুলটা ভিজে গেল। আগের স্তরে জল ঢালতে যাচ্ছে, তা ভিজে ভিজে। বলো বলো, এখানে বলো বলো। হ্যাঁ ঠিক বলেছ, ভালো লেগেছে। ঠাকুর মার দেখবো। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ ঠাকুর কি দেখবে? কি দেখবে ঠাকুর? ঠাকুর, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, হ্যাঁ কি দেখবে ঠাকুর? ঠাকুর। হ্যাঁ ঠাকুর, সেই একটা কথাই বলে ঠাকুর। চলো একটুখানি রাখি, সমৃদ্ধের মুখটা একটু ধুয়ে দিতে হবে। ওকে রাস্তাতেই না কলা খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছিলাম, মুখ লেগে আছে দাঁত। চলো রাখি, আবার পরে কথা হচ্ছে। যদি হয় দিদির বাড়িতে গিয়েই কথা হবে, আর রাস্তায় কথা হবে না। এখনো বাইরে বৃষ্টি সমৃদ্ধ কি দেখছো? ধোঁয়া ধোঁয়া। বাইরে বৃষ্টি থেমে গেছে, আর এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতিটা দেখে আমরা যাব। এই শুরু হলো তো, এই মুহূর্তে যাব না, শেষ হয়ে যাক, গিয়ে দেখে যাব।
ওর খুব আনন্দ হচ্ছে, ঢাক আছে এগুলো দেখে। বাহ, খুব মজা হচ্ছে, দেখে চলে এসো। যাও, হ্যাঁ দেখে চলে এসছো। ওইটা খাবে, ভালো লেগেছে? পুজো হয়ে যাক আবার দেবে তোমাকে, তোমাকে আবার দেবে দাদু, পুজো হয়ে যাক। সমৃদ্ধকে খাইয়ে দিয়েছি। সমৃদ্ধের খুব খিদে পেয়েছিল, আর ওখানে বৃষ্টি, ওখানে তো আরতি দেখলে আরতি হচ্ছিল, চলে এলাম আরতি হতে হতেই। আর সমৃদ্ধকে খাইয়ে দিয়েছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, এরপর ড্রেস চেঞ্জ করবো। আর এখানে দেখো কত কি মানে মুড়ির সাথে দিয়েছে দিদি। দাঁড়াও প্যাকে দিয়ে, আমি বুঝতে পারছি না যে কীরকম দেখা যাচ্ছে না যাচ্ছে। আর লাড্ডু বাবু, ও লাড্ডু বাবু, ওই যে ওখানে লাড্ডু বাবু সব খেলা করছে, দাঁড়াও দেখায়। কে দিদি খাই দিল? দিদি কে? ওখানে লাড্ডু বাবু আছে, সমৃদ্ধ আছে, আর এটা হচ্ছে লাড্ডু বাবুর পিসি জায়ের মেয়েটা। আর এখানে সমর বসে আছে, হচ্ছে লাড্ডু দাদার, সমৃদ্ধের লাড্ডু দাদার পিসির ছেলে, ছোট পিসির ছেলে, এটা আমার ভাগনা হয়। হ্যাঁ চলো ওপর খেয়ে নি। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ এখানে দিদি রাখি পরিয়ে দিচ্ছে সমরকে। আর এখানে রান্না করছেন, তুলবো না, যাই ও রান্না করছে এখানে। আর এগুলো দিদি সব, না আমি বলে দিচ্ছি, এগুলো দিদি সব করে রেখেছে, এখানে ভেজে রেখেছে পটলগুলো, আর এটাও করে রেখেছে, আমি দেখিনি গো। আর দিদি কত কি করেছে, এই যে এগুলো সব দিদি করেছে, এগুলো দিদি করেছে, মাছের ঝাল। মোটামুটি কালকে আবার 10-15টা হবে। আমি আবার কি করি, ভাতটা হালকা করে ওর উপরে চাপা দিয়ে দিই। আমি 1 মিনিট হলে আগে আর পেতাম না। এখানে সবাই কথা বলুক, আমি যাই জামাটা মানে চুড়িদারটা চেঞ্জ করে চলে আসি। চলো, এখানে লাড্ডু দাদার সঙ্গে খেলা হচ্ছে,
লাড্ডু বাবু, তোমাকে বলছে লাড্ডু বাবু। এখানে মা সব বসে আছে। আমরা ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এতক্ষণে আইলিকে পাওয়া গেল, সময় পাওয়া যায় অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি হলো। আইলি দীঘাতে কি হয়েছে বলো? দীঘাতে ফার্স্ট হয়েছে, দীঘাতেও আইলি ফার্স্ট হয়েছে। চলো ওখানে সব মানে সাজানো তোর হচ্ছে ডাইনিংটাতে। এখানে আইলি দাদার হাতে, দাদার হাতে রাখি পরিয়ে দিচ্ছি। সমৃদ্ধের কি হচ্ছে? লাড্ডু দাদা বন্ধ করো না, হাওয়া দিচ্ছে বাবা। হনুমান বিরবি, ও ঠিক তো। তোমার কাছেও তো একটা আছে সমৃদ্ধ, হ্যাঁ তাহলে দাদারটা তুমি নেবে না? দাদার সঙ্গে ছোটাছুটি করছো। এইটা হচ্ছে আমার ননদের ননদ, ছোট ননদ। হ্যাঁ 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 দেখতে, লাড্ডু দাদার ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে।